একটা রাষ্ট্র 53 বছর পরে এসে শীতের বেলায় শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন 11টা 12টায় দেখবেন মা দুইটা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে। এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। বেসরকারি উদ্যোগেও যারা করছেন তাদেরকে আমরা আবেদন করব যে দয়া করে আপনারা এরকম আনপ্রোডাক্টিভ মানে র্যান্ডম রাস্তায় রাতের বেলা নেমে গাড়ি থেকে আপনি কম্বল দিয়ে দিলেন, কাকে দিলেন, তার দরকার ছিল কিনা, তার 7টা দরকার না 5টা দরকার, যার শোয়ার জায়গা নাই তাকে আপনি কম্বল দিয়ে সমাধানটা কোথায় হবে সেটা আমাদের আর একটু ভেবে দেখা দরকার তাদের, যে আসলে কোন জায়গাতে হেল্প করলে এই গরিব মানুষগুলো ভাসমান মানুষের সবচেয়ে উপকার হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে যারা ভিক্ষা করেন ভাসমান মানুষ আছেন তাদেরকে পুনর্বাসন করা। একটা রাষ্ট্র 53 বছর পরে এসে শীতের বেলায় শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন 11টা 12টায় দেখবেন মা দুইটা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে। এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। আপনি পুনর্বাসন কেন্দ্র করেন, শীতকালে আমরা দেশের বাইরে দেখেছি আপনার শীতকালে খুব কম দামে হোস্টেল পাওয়া যায়, 10 পাউন্ডে আপনি হোস্টেল পাবেন। তাহলে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার যে আপনি হোস্টেল করবেন যেখানে রাতে থাকার, গোসল করার, ঘুমানোর একটা বন্দোবস্ত থাকবে, সস্তায় খাওয়ার বন্দোবস্ত থাকবে, সরকার সাবসিডি দিবে, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা মানবিক আছেন তারা এই ধরনের হোস্টেল চালু করেন ভাসমান লোকদের জন্য। তাহলে রাতের বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে তারা হোস্টেলে গিয়ে 20 টাকা 50 টাকা 100 টাকায় থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, গোসল করতে পারবেন এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব। এই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হচ্ছে। রাষ্ট্রের কিন্তু ব্যয় করতে হচ্ছে টাকাটা, রং জায়গাতে রং সময়ে ব্যয় করতে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে আমাদের শীতের সবজি এবং ফল যেটা আছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা বড় জায়গা দেখবেন যে আমরা আমাদের যে সবজি অথবা ফল যেটা উৎপাদন করে আমাদের কৃষকরা সেটা আমরা ভালোভাবে আসলে সংরক্ষণ করতে পারি না। এবং এইটা ধরে যে এখন প্রচুর আলু আসতেছে, কয়েকদিন পরে আপনি দেখবেন যে আলুর দাম এত কমে গেছে যে কৃষক আলু আর তুলছে না ক্ষেত থেকে, ওই আলুটা খেতে পচে যাবে। কিন্তু আমার যদি প্রফেশনাল কোল্ড স্টোরেজ থাকে, যেটা সাধারণত আমাকে উপজেলা শহর অথবা ট্রেন স্টেশনের পাশে করা দরকার, যেন এটা সহজে ট্রান্সপোর্ট করে ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে পাঠানো যায়, বিপণন ব্যবস্থাপনাটা যেন, মার্কেটিংটা যেন একটা সফিস্টিকেটেড করা যায়। তো সেই জায়গাতে আমরা সরকারকে আহ্বান করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই জায়গাটাতে আমাদের সবজি, আমাদের ফল যেন নষ্ট না হয়, শীতকালীন সবজিটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, যেটা আপনি অ্যাটলিস্ট বর্ষাকাল পর্যন্ত টানতে পারবেন, এই শীতকাল পেরিয়ে গেলেও যেন 3-4 মাস 6 মাস পর্যন্ত আপনি টানতে পারেন, সেখানের একটা সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা তৈরি করা দরকার এই শীতের সবজি সংরক্ষণের ক্ষেত্রে, যেন আমার কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, ভোক্তারাও বেশি দামে পণ্য কিনে খেতে না হয়।